আমি একটা জিনিস বলে নেই যে এই অঙ্কটা করলে আমরা আসলে শিখবোটা কি, হ্যাঁ, যে আমরা অঙ্ক যে করছি শিখবোটা কি, শিখবো হচ্ছে যে যদি কোনো একটা বৃত্ত থাকে, যদি একটা বৃত্ত হয় এটা, হ্যাঁ, যদি বৃত্ত হয় এবং বৃত্তের উপরে তোমাকে যে কোনো দুইটা বিন্দু দেওয়া আছে এবং ওই বৃত্ত অবশ্যই একটা কেন্দ্র থাকবে। তো এখন ওই বৃত্ত যদি এটা এ হয় এবং এটা যদি বি হয় এবং এ থেকে কেন্দ্রের দিকে একটা লম্ব টানলা এবং বি থেকে কেন্দ্রের দিকে একটা লম্ব টানলা, আমি কেন্দ্রটার নাম দিয়ে দিই হচ্ছে একটা ও। এখন এই যে কোনো বৃত্তের উপরে দুইটা বিন্দু দেওয়া থাকলে তাহলে এই কোণ আঁকার মাধ্যমে, অর্থাৎ কেন্দ্রের দিকে লম্ব টেনে কোণ আঁকার মাধ্যমে তুমি কি করতে পারবা, ওই কোণের মানটা জানা থাকলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবা। সেইটা শেখার জন্য হচ্ছে আমাদের এই অঙ্কগুলা। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্ন হচ্ছে যে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস মিটার হয় তবে শাহেদের গতিবেগ কত? এখন আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমাদের কি করতে হয়, আমরা জানি যে ব্যাগ বের করতে হলে অবশ্যই অতিক্রান্ত দূরত্ব জানা লাগে, কারণ অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে তোমার ব্যাগটা বের হয়ে যায়। তাহলে ত্রিকোণমিতির এই অঙ্কগুলোতে অবশ্য আমাকে এস এর মানই বের করতে হয়, কিন্তু এখানে একটু বেশি পার্ট দেওয়া দিছে কি গতিবেগ কত সেটা বের করা। তাহলে আমাকে গতিবেগ বের করার জন্য এস বের করা লাগবে। আর এস এর সূত্রে আমরা কি শিখছি, এস ইকুয়াল হচ্ছে আর থিটা। এখন আর এর মান আর থিটার মান জানা থাকলে কি হবে, অঙ্কটা থেকে দূরত্বের মানটা বের করা যাবে। তাহলে এখন আসো যে প্রশ্নটাকে আমি চিত্রের সাহায্যে প্রকাশ করি, আমি এই চিত্রের সাহায্যেই প্রকাশ করে দিব। হ্যাঁ, কি বলছে 11 সেকেন্ডে একটা বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ, বৃত্তচাপ মানে হচ্ছে বৃত্তের যদি তুমি এতটুকু অংশ নাও তাহলে এই এতটুকু অংশ হচ্ছে বৃত্তের চাপ, ঠিক আছে, অর্থাৎ বৃত্তের একটা অংশই বৃত্তচাপ বলা হয়। 11 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। ধরো যে এই বৃত্তচাপের এই বিন্দুটা হচ্ছে এ এবং এই বিন্দুটা হচ্ছে বি, তাহলে সে যদি শাহেদ সাইকেল চালায় এবং সাইকেল চালায় সে কী করতে 11 সেকেন্ডে এ থেকে বি অতিক্রম করে। হ্যাঁ, যদি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখন এই যে এ থেকে কেন্দ্রে আমি লম্ব টানলাম, বি থেকে কেন্দ্রে লম্ব টানলাম, তাহলে এখানে বলছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস দেওয়া হচ্ছে 201। তাহলে বৃত্তের ব্যাস কাকে বলে, কেন্দ্র দিয়ে যদি তুমি এবার একটা লম্ব টানো, তাই না, লম্ব যদি টানো এই মাথা থেকে ওই মাথা, তাহলে এটার যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা সেইটাই হচ্ছে মূলত বৃত্তের ব্যাস বলা হয়, আর এটাই বলা আছে যে 201 মিটার। এখন শাহেদের গতিবেগ কতটা বের করতে বলছে। তাহলে আমি মনে করি যে প্রথমে এইভাবে লিখবো। হ্যাঁ, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্রে বিশিষ্ট বৃত্ত উপর, বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু, যে কোনো দুটি বিন্দু কি এ ও হচ্ছে বি, যা এবং এ বি কী করছে, বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই আমি লিখবো যে যা বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি লিখতে পারি কি, এই কোণটা কি, কোণটা হচ্ছে যে তোমার এ ও বি কোণ, অর্থাৎ এ ও বি কোণ সমান হচ্ছে থিটা। আর থিটা যেহেতু কোণকে থিটা দ্বারা প্রকাশ করে, তাহলে আমি লিখতে পারি এ ও বি কোণ ইকুয়াল আছে থিটা, আর থিটা ইকুয়াল আছে 30 ডিগ্রি। আমরা জানি এইসব অঙ্কে ডিগ্রি মানটাকে রেডিয়াসে নিয়ে যেতে হয়, তাহলে রেডিয়াসে নিয়ে যেতে হলে কী করতে হবে, এই 30 ডিগ্রির সাথে π/180 ডিগ্রি দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে হচ্ছে যে 30 ইন্টু পাইয়ের মান কত তোমরা জানো নি, পাইয়ের মান হচ্ছে যে তোমার 3.1416। এটা মুখস্থ রাখবা, পাইয়ের মান মুখস্থ রাখবা, এই সূত্রগুলো মুখস্থ রাখবা। অবশ্যই 1 নাম্বার ভিডিওটা রেখে আসবা, তাহলে তোমরা হচ্ছে বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি কী করবা, 3 ইন্টু পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 180, তাহলে কত হয়, তাহলে তোমার আস্তে আস্তে কত, তাহলে আস্তে আস্তে তোমার 0.5236 এর রেডিয়াসে চলে আসলো। হ্যাঁ, এখন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল কত, ব্যাস দেওয়া ছিল তোমার ডি ইকুয়াল হচ্ছে 201 মিটার। আমি জানি যে দূরত্ব বের করতে গেলে আমার আর প্রয়োজন, অর্থাৎ ব্যাসার্ধ প্রয়োজন, ব্যাসের কোনো দরকার নাই। তাহলে আমি জানি ব্যাস থেকে ব্যাসার্ধ বের করা যায়।
তাহলে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, আর ইকুয়াল কত, ব্যাসকে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে ব্যাসার্ধ বের হয়ে যায়। তাহলে কত হইতাছে তোমার 100.5 মিটার আসতেছে। এখন কি করব, যে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব বের করে নিব। তাহলে হচ্ছে তুমি লিখতে পারো এ ও বি অথবা এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি, এস ইকুয়াল হচ্ছে আর থিটা। আর আর এর মান কত, আর এর মান পাইছি আমরা হচ্ছে কত পাইছি, আর এর মান পাইছি কোথায়, এই যে এখানে 100.5 ইন্টু থিটার মান পাইছি হচ্ছে 0.5236। তাহলে কত হয়, তাহলে হয় যে 100.5 ইন্টু 0.5236, তাহলে হচ্ছে যে 52.6218 মিটার আসতেছে। তাহলে সে এই যে এখান থেকে এখানে অধিকাংশ দূরত্বটা 11 সেকেন্ডে হচ্ছে তোমার 52.6218। তাহলে আমাকে দূরত্ব বের করলে হবে না, আমাকে বলছে যে ব্যাগ বের করতে। আর আমরা সায়েন্স স্টুডেন্ট হিসাবে জানি যে দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে দূরত্বটা বের হয়ে যায়। তাহলে আমি লিখবো যে শাহেদের ব্যাগকে বি দ্বারা প্রকাশ করে, তুমি বি লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। তবে বাংলা কথায় লিখতে পারো যে শাহেদের ব্যাগ যে অতিক্রান্ত দূরত্ব 52.6218কে তুমি কত সেকেন্ডে জানি সে এই বৃত্তচাপটা অতিক্রম করে বলছিল 11 সেকেন্ডে। তাহলে 11 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসে, ভাগ 11। তাহলে আসে তোমার হচ্ছে 4.7838। যেহেতু এটা আমি হচ্ছে মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করছি, তাহলে এর এককটা কি হবে, ব্যাগের এককটা হবে মিটার সেকেন্ড বার্স 1। তুমি কি করতে পারো, এটা বাংলায় লিখে দিবা, যেহেতু আমরা ফিজিক্স করতেছি না, লেখলেও সমস্যা নেই। তাহলে লিখবা যে মিটার পার সেকেন্ড। তাহলে এটাই ছিল মূলত এর অ্যান্সার। তাহলে তুমি বুঝতে পারছো যে এমন অঙ্কে থাকলে বৃত্তের উপরে যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে এই দুইটা বিন্দু কীভাবে মধ্যবর্তী দূরত্ব বের করে অবশ্যই তোমরা এবার করতে পারবে। তাহলে তোমরা এই অঙ্কটা উঠে নাও। আমরা সমাধান করছি কি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়। প্রথমে আমরা সমাধান করছি হচ্ছে 9 নম্বর অঙ্ক, এখন আমরা সমাধান করবো হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধে 6440 কিলোমিটার, পৃথিবীর উপরে যে কোনো দুটি স্থান পৃথিবীর কেন্দ্রে 52 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাদের দূরত্ব কত। অর্থাৎ আমি যদি তোমাকে চিত্রের সাহায্যে দেখাই তাহলে কি হবে, অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর কেন্দ্র হচ্ছে এইটা, আর পৃথিবীর উপরে যে কোনো দুইটা বিন্দু হচ্ছে এইটা আর আরেকটা বিন্দু হচ্ছে এইটা, এবং এটার নাম দিচ্ছি হচ্ছে আমি বি। এবং এই দুইটা বিন্দু পৃথিবীর কেন্দ্রে বলছে যে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণের পরিমাণটা হচ্ছে 32 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 32 ডিগ্রি। আমার ইচ্ছা মতো লিখতেছি না, কারণ এখানে বলেই দিছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে তোমার 4440 কিলোমিটার, পৃথিবীর উপরে যে কোনো দুইটি বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু নিছি এবং পৃথিবীর কেন্দ্রে এই দুইটা বিন্দু যদি আমি এবার লম্ব টানি, এই দুইটা বিন্দু পৃথিবীর কেন্দ্রে হচ্ছে 32 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে বলছে। তাহলে আমি দেওয়া আছে এগুলো লিখে দিয়েছি, দেওয়া আছে যে তোমার থিটা ইকুয়াল হচ্ছে তোমার 32 ডিগ্রি এবং আমরা জানি কি এখানে ডিগ্রির মানটা ডিগ্রিতে রেখে দিলে হবে না, এটাকে রেডিয়াসে নিয়ে যেতে হবে। তার রেডিয়াসে নিয়ে যেতে হলে কি করতে হবে, 32-এর সাথে π/180 দ্বারা গুণ করতে হবে, π/180 ডিগ্রি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি লিখি যে 32 ডিগ্রি, 32 ক্যালকুলেটারে শুধু 32 উঠাবা, ডিগ্রি লেখার সময় লাগবে ডিগ্রি, কিন্তু ক্যালকুলেটারে উঠাবা 32। তাহলে 32 ইন্টু পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 3.1416, এটা মুখস্থ 16 ডিভাইডেড বাই 1416 ডিভাইডেড বাই লেখা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 লেখলেই হবে, ডিগ্রি উঠানো লাগে না। তাহলে কত আসতেছে, আর মানটা আসতেছে তোমার হচ্ছে 0.5585, আরও অনেকগুলো মান আসতেছে। আমি তাহলে আমি 4টাই রাখলাম, যে থিটা ইকুয়াল এটা কি করলাম, রেডিয়াসে নিয়ে গেলাম থিটার মানটাকে। এখন
এ এবং বি থেকে মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে আমি ধরলাম পৃথিবীর উপরে, তাহলে তুমি উপরটা লিখে নিতে পারো যে মনে করি পৃথিবীর উপরে পৃথিবীর উপরে যে কোনো দুইটি বিন্দু হচ্ছে তোমার এ ও বি। হ্যাঁ, যা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, যে এ ও বি ইকুয়াল আছে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে তুমি কি লিখতে পারো, এভাবে লেখা যায় যে এ ও বি ইকুয়াল থিটা, আর থিটা ইকুয়াল হচ্ছে 32 ডিগ্রিকে রেডিয়াসে নিলে হয় এইটা। ঠিক আছে, এইভাবে লিখলে ভালো হয়, স্যাররা খুশি হইব। তাহলে এখন কি করব, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা জানি মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে s = r থিটা। s = হচ্ছে r থিটা। s এর মান বের করব। s এই হচ্ছে যে a থেকে b এর মধ্যবর্তী দূরত্বটা। ঠিক আছে, তাহলে আমি r এর মান কি জানি? হ্যাঁ, r এর মান জানা থাকা লাগবে না, কারণ r এর মান দেওয়াই আছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440, অর্থাৎ এই যে এটা হচ্ছে যদি পৃথিবীর ব্যাসার্ধ, এই মানটাই হচ্ছে 6440 কিলোমিটার দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে আমি হচ্ছে ডাইরেক্ট বসাই দিলাম 6440 ইন্টু থিটার মান কত, থিটার মান হচ্ছে 0.5585। তাহলে কি করবা, 6440-এর সাথে 6440 ইন্টু থিটার মান 0.5585 ইকুয়াল দাও, তারপর এটাকে রেডিয়াসে নিয়ে যাও। রেডিয়াসে নিয়ে গেলে কত হয়, 35, তারপর হচ্ছে 96.74। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব কত হইতেছে, এই যে এ থেকে এখানে মধ্যবর্তী দূরত্ব হইতেছে তোমার 3596.74। তো এইটাই মূলত হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে অঙ্কটা তোমরা সবাই উঠায় নাও।